মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে, হলুদের গুঁড়াটা এখন দিয়ে দেব। আর ঝালটা যে যেমন খাবে সেই স্বাদ অনুযায়ী দেবে। আর আমি তো একটা ভিডিওতে বলেছিলাম যে হলুদের পরিমাণটা আমি আজও বুঝতে পারি না এত রান্নাবান্না করে। আর একটু পানি দিয়ে দিই, পানি একটু কম হয়ে গেল। তরকারিতে একেবারেই হলুদটা কম হয় না, সবসময় আমার বেশি হয়ে যায়। এখন আরেকটু দিয়ে দিব, মনে হচ্ছে যে কম কম হবে। এরকম কম কম ভাবতে ভাবতে আমি হলুদটা কখন যে বেশি দিয়ে দেই বুঝতেই পারি না। আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিলাম। এখন দিয়ে দিব তোর মতো লবণ। লবণটা দিয়ে দেওয়া হলো। লবণটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো এই তো এর মধ্যে হয়ে গেছে মশলাটা কষানো। আর আমি এর মধ্যে ফ্রোজেন করা টমেটো কুচি দিয়ে দিয়েছি প্রায় 2টার মতো। একটুখানি কচুন্দি ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আর আপনার তো শেয়ারই করা হয়নি আজকে আমি কী দিয়ে কী রান্না করব, যার জন্য এই মশলা কষাচ্ছি। কার জন্য মশলা কষাচ্ছি, কিসের জন্য মশলা কষাচ্ছি কিছুই বলা হয়নি, এখন বলে দেব। তেলাপিয়া মাছ, এখানে আমি বড় সাইজের 2টা তেলাপিয়া মাছ নিয়েছি। আর একটা তেলাপিয়া মাছকে আমি 3 পিস করে করেছি। হচ্ছে এই যে মাথা, এই যে পিস, এই যে লেস, এই যে একটা মাথা পিস, মাথা লেস পিস সহ 3 পিস, 6 পিস হয়েছে মোট 2টা মাছ থেকে। আর কী দিয়ে রান্না করবো, কাঁকরোল, কাঁকরোল, পটল, আলু। দেখুন কাঁকরোল, পটল, আলু ধুয়ে আগে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, কারণ কাঁকরোলের গায়ে কিন্তু ময়লা লেগে থাকে, একদম বালি ভিতরে ভিতরে যে ঢুকে থাকে বোঝা যায় না। প্রায় আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম কাটার আগে। তারপরে ভিজিয়ে রেখে তারপরে কেটে নিয়েছি। কেটে যে বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ আমার ছেলে আবার কাঁকরোলের বিচিটা খেতে একদমই পছন্দ করে না। কাঁকরোলটা সবজির মধ্যে খুবই একটা পছন্দের সবজি, যেটা দিয়ে সে চোখ বন্ধ করে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। কিন্তু বিচি হলে সে একটুও ধরবে না। কাঁকরোল দিয়ে সে 3 বেলা না 6 বেলা দিলেও খাবে, এতটা পছন্দ কাঁকরোল। সাথে বাসায় দেখলাম ফ্রিজে পটল ছিল, 4টা পটল বড় বড় সাইজের, সেটাও আমি মাছ কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কাটার পরে পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম এই কাঁকরোলটাকে, তারপরে ধুয়ে কেটে নিয়েছি। কাটার পরে আমি আবার ভালো করে ধুয়েছি, ধুয়ে একটু সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যে ঝরিয়ে নিয়েছি। এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, ওইদিকে সবজিটাও রেডি আছে। তো সবজিটা এখন দিয়ে দিব। সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এই তো আমি এইভাবে করে একদম ভালো করে কষিয়ে নিব। এতক্ষণ মধ্যে ঢাকনা ছাড়া কষিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর যতটা কষাবো ততটা কিন্তু সবজিটা জুসি হবে, খেতে কিন্তু ভালো লাগবে। সবজিটা ভালো করে কষিয়ে নিলে কি হয়, মশলা, লবণ, তেল সব সবজির ভিতরে ভালো করে ঢুকে যায়। এতে সবজিটা যখন খাবো তখন কিন্তু অসাধারণ লাগবে। তাই আমি চেষ্টা করি সবসময় সবজি রান্না করলে একদম ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিতে। আমি প্রায় 2-3 মিনিট কিন্তু ঢাকনা ছাড়া কষিয়েছি, এখন আবার 2-3 মিনিট ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পুরো রেসিপিটা বলে দিচ্ছি। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন তরকারিটা কমপ্লিট হয়ে যাবে, আলু, কাঁকরোল, পটল যখন 4 ভাগে 3 ভাগই সিদ্ধ হয়ে যাবে, তখন আমি মাছগুলো দিয়ে দিব উপর দিয়ে। দিয়ে সাথে ধনেপাতা থাকলে ধনেপাতা অথবা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে চুলার উপরে রাখবো। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, ধনেপাতাটা আমি পরে দিব। জিরার গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে প্রায় 5 মিনিট 7 মিনিট আমি জাল করে নেব, একদম ভালো করে টক বগিয়ে। জাল হয়ে গেলে ধনেপাতা যদি থাকে আপনাদের বাসায় বা হাতের কাছে, তাহলে ধনেপাতাটা দিয়ে 1 মিনিট চুলার উপরে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করে ফেলবেন। অসাধারণ লাগবে পটল আর কাঁকরোলের এই তরকারিটা। আমার শাশুড়ি প্রায় সময় পটল, কাঁকরোল, আলু একসাথে দিয়ে রান্না করেন, আমার কাছে অসাধারণ লাগে। তাই ভাবলাম আজকে আমিও করে ফেলি। আর বললাম তো ফ্রিজে পটল কাটা ছিল, তাই ভাবলাম আজকের রেসিপিটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। পটল, কাঁকরোল, আলু, টমেটো দিয়ে তেলাপিয়া মাছের
ঝোল হবে। ঝোলটা খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়াম হবে। যেহেতু ভাতের সাথে মাখিয়ে খাবো তো একটু ঝোলের দরকার আছে, তাই না? আর সবজিটা কিন্তু একটু ঝোল ঝোল ভালো লাগে, একদম ভুনা ভুনা ভালো লাগে না। সেই জন্য আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। এটা আপনারা করে নেবেন, আমি কিন্তু বারবার বলি ভালো করে কষিয়ে নেবেন, ভালো করে কষিয়ে নেবেন। আর ভিডিওর মাঝে একটা কথা বলবো, আপনারা কমেন্ট করছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো দেখে। আর কমেন্টগুলো আপনারা যে করছেন এতে কিন্তু আমি আর কি বলবো, আপনাদের বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দিত হই আপনাদের কমেন্টটা দেখে। মানে আমি তো রীতিমতো লাফাতে থাকি, এই দেখি কোনো একটা ভিডিওতে আপনাদের কমেন্ট আসছে, মানে আমি মনে হয় যে আমার আনন্দের সীমা থাকে না। তো আপনারা আমাকে প্লিজ কমেন্ট করবেন। আর লাইক তো কেউ দিচ্ছেন না, আমি জানি না কেন দিচ্ছেন না, রেসিপিগুলোকে একেবারেই ভালো লাগছে না। লাইক দিবেন প্লিজ, এটাও রিকোয়েস্ট থাকবে, লাইক দিবেন। লাইকটা দেখলেও কিন্তু আমার কম আনন্দ হয় না কমেন্টের মতো। যেমন কমেন্ট করলে আমি আনন্দিত হই, উৎফুল্লিত হই, মন নাচতে থাকে। কমেন্ট দেখলেও লাইক দেখলেও কিন্তু আমার মনের মধ্যে সেই একই রকম প্রতিক্রিয়া হয়। একটা লাইক মানে আমি তো একদম যখন দেখি যে 2টা লাইক 3টে লাইক 4টে লাইক, মানে আমার তো আনন্দের সীমানা থাকে না। তাহলে বুঝেন 2টা 3টা লাইক দিলে যদি আমি এত আনন্দিত হই, তাহলে আরও বেশি 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 লাইক দিলে আমি কত রকম কতভাবে আনন্দিত হব, কতভাবে আনন্দিত হব। আনন্দের তো রকমটা এই জন্য বলছিলাম যে মানুষের আনন্দের তো রকমের শেষ নাই, তাই না? মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রকমের আনন্দটা উদযাপন করে। তো আমার আনন্দ হচ্ছে আপনাদের কমেন্ট, আপনাদের লাইক। প্লিজ প্লিজ রিকোয়েস্ট থাকবে দিবেন। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। তো আমি একটু কারণে দেখি তরকারিটা কত সুন্দর লাগছে, লাল হলুদ সবুজ, অসাধারণ লাগছে তরকারির কালারটা, কী কমিউনিকেশন, একদিনের সাথে আরেকদিন কী ব্যবস্থা যোগাযোগ, দেখেছেন? তো আমি এখন ঢেকে দিব। আসলে লাল সবুজ আমাদের তো একেবারেই অসাধারণ একটা কালার, আমাদের জাতীয় পতাকার কালার। এটা আসলে অসাধারণ লাগে, কালারটা আমার কাছে খুব ভালো লাগে। সবুজ কালারটা আমি খুব পছন্দ করি, যদি আমার প্রিয় রঙ হচ্ছে নীল, কিন্তু সবুজটা ভালো লাগে। আর আমি এই দেখতে করবো, ঢাকাটা খুলে দেখবো যে কালারটা কত সুন্দর লাগছে, মানে অসাধারণ অসাধারণ লাল সবুজের এই মিশ্রণটা। আমার এই কম্বিনেশনটা খুব পছন্দ হয়েছে, এই জন্য তো আমি টমেটোটা সব সময় দিই, তরকারি কালারটা এত সুন্দর লাগে। এইভাবে করে ভালো করে কষিয়ে নেব। তারপর তো বললাম কী করবো, ফিরে আসছি একদম পরিবেশনে। সাথেই থাকবেন, পাশেই থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন প্লিজ। বিকজ থাক ভিডিওটা মাঝপথে বা একটু দেখে কেউ চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।